আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ভিডিওতে আমি আপনাদের সাথে গাজরের হালুয়াটা শেয়ার করেছিলাম, আর এখন আমি বাকি দুটো হালুয়া সেটা আমি দেখাবো আপনাদের কিভাবে তৈরি করেছি। তো আমি সুজির হালুয়াটা তৈরি করব। তো সুজির হালুয়াটায় অনেকে অনেকভাবে তৈরি করে, আমি একটু অন্যরকমভাবে ট্রাই করব। তো ফার্স্টে আমি ঘিয়ের মধ্যে সব কিছু এলাচ দারচিনি যা যা লাগে সেগুলো দিয়ে তারপরে সুজিটা ভালো করে ভেজে কড়া করে ভেজে নিয়েছিলাম। ভেজে আলাদা করে তুলে নিয়েছি। এদিকে আমি নারকেলটা আলাদা করে ভেজে শুকনো করে তুলে রেখেছি। আমি আজকে খেজুরি গুড় দিয়ে করব। তো খেজুরি গুড়টা আমি ভালোভাবে চুলোয় দিয়ে গলিয়ে নিয়ে একটু আঠা আঠা করে নিয়েছি। এই সুজির হালুয়াটাতে পানি অ্যাড করা যাবে না কোনোভাবেই, মানে যতটুকু পানি আপনার গুড়ের মধ্যে আসে অতটুকু পানি লাগবে। তো এর মধ্যে আমি আস্তে আস্তে নারকেল আর সুজিটা দিয়ে মিক্সড করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আঠা আঠা না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। এই তো আটাটা হয়ে গিয়েছে, এখন আমি হালুয়াটা নামিয়ে নিব। আর এই আমাদের ভাবি একটু হেল্প করছিল হালুয়াটা নামিয়ে নেওয়ার জন্য। এখন আমি বুটের হালুয়াটা করব। বুটের হালুয়া সেমভাবে করব, ঘিটি দিয়ে একবারে চিনি টিনি দিয়ে একবারে দিয়ে বসিয়ে দিচ্ছি। একবারে নাড়লে সেটা ভালো হয় না, কালারটা হালুয়ার যে কালারটা সেটা ঠিক থাকে। এই তো আমি হালুয়া নাড়ছি, হালুয়াটা কখন হবে নাড়তেছি আর ভাবতেছি এখনও কতটাই নরম রয়ে গিয়েছে। তো হালুয়াটা নরম থাকলে কিন্তু অনেকে ভাবে যে না নাড়া লাগবে না, নরম আছে, কিন্তু নিজে কিন্তু লেগে যাওয়ার একটা ভয় থাকে। আমারটা একটু লেগে গিয়েছিল, আমি ভাবছিলাম একটু নরম আছে যেহেতু একটু পরে নাড়া দিই, পরে দেখি লেগে গিয়েছে। এই তো হালুয়া নাড়তে নাড়তে অলরেডি টাইট হয়ে গিয়েছে। দুধ দিয়ে অলরেডি আমার হালুয়া নামিয়ে নিলাম। এদিকে একটু সাজ করব, হালুয়াটা একটু একটা বরফির মতো করে কেটে নিয়েছি। আর এদিকে দেখেন আমার অনেকগুলো হালুয়া অলরেডি রেডি হয়ে গিয়েছে, অনেকগুলো হালুয়াই তৈরি করে ফেলছি, ভালোই লাগছে দেখতে।